এমআর সলিউশন মোবাইল ফোন সার্ভিসিং এবং ট্রেনিং সেন্টারের পক্ষ থেকে নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আজকের এই ভিডিওতে আমরা আপনাদেরকে শিখাবো কীভাবে আপনারা আইফোনের অডিও সমস্যা আপনারা কীভাবে সমাধান করবেন। বর্তমানে আমার হাতে যেই ফোনটি রয়েছে এটার সমস্যা হচ্ছে কল দিলে, যেমন এই ফোনটা যে গ্রাহক কল দিলে অপর পাশে যে ব্যক্তি উনি কথা শুনেন না এবং এই পাশেও কোনো প্রকার কথা শোনা যায় না। তো এটাই হচ্ছে মূলত প্রবলেম, এবং এই প্রবলেমটার জন্য এই ফোনটাকে ফ্লাশ করা হয়েছে লেটেস্ট ভার্সন দিয়ে, কিন্তু তারপরও সেম কন্ডিশন। তো যার কারণে কাস্টমার আমার কাছে নিয়ে আসছে। তো আমি এটাকে দেখলাম যে এটা যে সমস্যাটা এটা হচ্ছে আপনার ইন্টারনাল সমস্যা, মানে হচ্ছে আইসিগত সমস্যা। আজকের এই ভিডিওতে আমি এই সমস্যাটার সমাধান করব এবং আপনাদের সাথে শেয়ার করব যে কীভাবে আপনারা এই সমস্যাটা সমাধান করবেন। পুরো ভিডিওতে অনেক গুরুত্বপূর্ণ তথ্য থাকবে, আপনারা পুরো ভিডিওটা খুব সুন্দর করে মনোযোগ সহকারে দেখবেন, যাতে করে আপনারা গুরুত্বপূর্ণ কোনো অংশ মিস না করে যান। কারণ হচ্ছে এই ভিডিওটা, এই কাজটা করতে আপনার টোটাল টাইম লাগছে আপনার 1 ঘন্টার মতো। তো এই পুরো কাজটার গুরুত্বপূর্ণ অংশগুলো আমি আপনাদের সামনে উপস্থাপন করতেছি, যাতে করে আপনাদের সময় লস না হয়। তো পুরো ভিডিওটি না টানিয়ে সম্পূর্ণ ভিডিও দেখতে থাকবেন, এবং আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন, সেই সাথে বেল আইকনটি বাজিয়ে দিবেন, যাতে আমাদের আপলোড করা সর্বশেষ ভিডিওগুলো আপনি সবার আগে দেখতে পারেন। আবার বলে রাখি, এমআর সলিউশন হচ্ছে মোবাইল ফোন সার্ভিসিং এবং প্রশিক্ষণ কেন্দ্র, যেখানে আমরা সফটওয়্যার, হার্ডওয়্যার এবং ডেডবুট রিপেয়ারের উপর ট্রেনিং দিয়ে থাকি। সেই সাথে আপনাদেরকে মোবাইল ফোন সার্ভিসিং জগতের যত প্রকার কাজ আছে, সার্ভার ভিত্তিক যত কাজ আছে এবং A to Z সকল কাজের সম্বন্ধে আপনাদেরকে আইডিয়া দিয়ে থাকি। তো চলুন আমরা আমাদের সরাসরি কাজে চলে যাই। তো প্রথমে আমরা আমাদের ফোনটাকে খুলে নিচ্ছি। তো আমরা আমাদের মাদারবোর্ডটাকে খুলে ফেলেছি। এখন আমরা এটাকে হিটপ্রুফ ট্যাপের মাধ্যমে আমরা মুড়িয়ে নিব, যাতে আমরা স্পেসিফিক যেই আইসিতে কাজ করব সেটাই যাতে কাজ হয়, অন্য আইসিতে যাতে আমাদের কোনো প্রকার হিট না লাগে। এই মুহূর্তে আমরা হটগানের যে তাপমাত্রা এটা ব্যবহার করতেছি হচ্ছে 350 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ব্যবহার করতেছি। আমরা এখন এখানে এটার অডিও আইসিটাকে আমরা রিমুভ করলাম। তো এখন আমরা যেটা করব তা হচ্ছে এই ফোনটার যেই বলগুলো আছে এই বলগুলোকে আমরা ক্লিন করব। ক্লিন করে আমরা এটার অডিও আইসিটাকে আমরা রিবুলিং করে আমরা এটাকে আবার পুনরায় এটাতে আবার আমরা বসাবো। এখানে আমরা আইসির মাদারবোর্ডের যেই পয়েন্টগুলো ছিল এটাকে আমরা সমান করেছি। তো এখান থেকে আমরা একটা লাইন দেখা যাচ্ছে, সেই লাইনটা আপনার একটা লাইন দেখা যাচ্ছে ডিসকানেক্ট, এটাকে আমরা জাম্পারিং করে তারপর আমরা আবার এখানে ইউবি গ্লু দিয়ে আমরা এটাকে অ্যাডজাস্ট করে দিচ্ছি, যাতে আমাদের এই লাইনটা ছুটে না যায়। তো এই মুহূর্তে আমরা ইউবি ল্যাম্প দিয়ে আমরা লাইনটাকে শুকাতে দিয়েছি। এখন আমরা যেটা করতেছি তা হচ্ছে আমাদের যেই অডিও আইসিটা ছিল, অডিও আইসিটাকে আমরা আবার রিবুলিং করতেছি। রিবুলিং করে আমরা এটাতে আবার বসিয়ে দিব। আমরা এখন এখানে
আইসিটাকে বসিয়ে দিব। আমরা আইসিটা লাগানোর ক্ষেত্রে আমরা এখন 300 ডিগ্রি তাপমাত্রা দিয়ে এটাকে বসাইতেছি। তো আমাদের আইসিটা বসানো হয়ে গিয়েছে। আমরা এখন মাল্টিমিটারের মাধ্যমে আমরা চেক করব যে এটাতে কোনো প্রকার শর্ট হয়েছে কিনা, বা আইসির নিচে কোনো পিন শর্ট হয়ে গেলে কিন্তু এখানে আমাদের মিটারে শো করবে। যার কারণে আমরা মিটারটাকে ডায়োড মোডে নিয়ে গেলাম। এখানে আমরা দেখলাম যে আমাদের পজিটিভ ভ্যালু ঠিক আছে এবং এটার নেগেটিভ ভ্যালু তাও ঠিক আছে। তার মানে হচ্ছে আমাদের আইসিটা ঠিকঠাক মতো লেগে গিয়েছে। তো আমরা এখন ফোনটাকে মাদারবোর্ডের সাথে অ্যাডজাস্ট করতেছি। এই মুহূর্তে আমরা ফোনটাকে কোনো যে ডিসপ্লেটাকে মাদারবোর্ডের সাথে অ্যাডজাস্ট করতেছি। আমরা হচ্ছে ফোনটা ফিটিং করা ছাড়াই আমরা আগে একবার চেক করবো যে আসলে আমাদের যে সমস্যাটা এটা সমাধান হয়েছে কিনা। আর আইফোনের কাজগুলো করার ক্ষেত্রে আপনাদের একটা জিনিস সতর্ক থাকতে হবে, তা হচ্ছে আইফোনের যে স্ক্রুগুলো থাকবে এই স্ক্রুগুলো খুব সাবধানে আপনার খোলার সময় সাবধানতা অবলম্বন করতে হবে এবং লাগানোর সময় সবচেয়ে বেশি সাবধানতা অবলম্বন করতে হবে, যাতে একটা স্ক্রুটা আরেকটা স্ক্রু পয়েন্টে যাতে না লাগে। কারণ হচ্ছে একটু কোনো বড় ছোটো হইলেই আপনার বিভিন্ন প্রকার প্রবলেম দেখা দিবে। তো সেক্ষেত্রে লাগানোর ক্ষেত্রে একটু সতর্কতা থাকবেন। আমরা সময়ে যেহেতু এই কাজগুলো নাট লাগানো এগুলো দেখতে গেলে অনেক টাইম লাগবে, যার কারণে আমরা এগুলো স্কিপ করে দিয়েছি। এই মুহূর্তে আমরা আমার যে ফোন আছে ফোনে আমি একটা কল দিব এবং কল দিয়ে আমি চেক করবো যে এখানে সাউন্ডটা ঠিকঠাক মতো হচ্ছে কিনা। হ্যালো 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 হ্যালো। আমরা দেখলাম যে আমাদের ফোনের যে সমস্যাটা ছিল, কল দিলে সাউন্ড হইতো না এবং যাইতো না, আসতো না, এই সমস্যাটা কিন্তু ঠিক হয়ে গিয়েছে। এখন আমরা ফোনটাকে সম্পূর্ণ কমপ্লিটভাবে ফোনটাকে সেট আপ করে ফেলবো। এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি কীভাবে আপনারা আইফোন 7-এর যে কল ইনপুট এবং আউটপুটের যেই সাউন্ডের যে সমস্যা, এই সমস্যাটা আপনারা কীভাবে সমাধান করবেন। তো আশা করি ভিডিওর মাধ্যমে আপনাদের অনেক হেল্প হয়েছে। যদি হেল্প হয়ে থাকে তাহলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন, সেই সাথে বেল আইকনটিও বাজিয়ে রাখবেন, যাতে আমাদের আপলোড করা সর্বশেষ ভিডিও সবার আগে আপনি দেখতে পারেন। আজকের ভিডিও এতটুকুই, দেখা হবে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।